আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আমি একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আমি এখন রাত্রে রান্না করব। দিনে সময় হয় না রান্না করার, দুটো রাত্রে রান্না করতে আসলাম। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি আজকে সন্ধ্যাবেলায় কি কি রান্না করব, তো অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখার পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ, কষ্ট করে হলেও। তো দেখতে থাকেন আমি কি রান্না করি। আমি রান্না করব এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি আর ছোট মাছ। তো আপনারা দেখতে থাকেন। তো মিষ্টি কুমড়াটা আমি কেটে ধুয়ে নিয়েছি, আর একবার নিলেই আমার এটা ধোয়া কমপ্লিট হয়ে যাবে। আমি হচ্ছে বেগুন ভাজিটা ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দেওয়ার পর আমি ভালোভাবে মাখায় নিব। বেগুনটা আমি ভালো করে মাখাইয়ে 5 মিনিট রেখে দিব মশলাটা ভিতর ঢোকার জন্য। আমি এখন মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এই যে একটা কড়াই দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু 2টা কাঁচামরিচ দিয়েছি, কারণ শুকনো মরিচের গুঁড়া দিব। মশলাটা ভাজা হওয়ার পরে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মশলাটা আমি ভালো করে কষাই নিব। আর আমি এখানে গরম মশলা শুধু দিব, সাদা এলাচ। আর এখন ওই যে মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিলাম, এগুলা দিয়ে ভালো করে কষাই নেব। মশলাটাতে মিষ্টি কুমড়া দিয়ে 5 মিনিট ভালো করে কষাই নেওয়ার পরে আমি হচ্ছে 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। আর ওইদিকে বেগুন ভাজি করার জন্য একটা প্যান দিয়েছি। আমি হচ্ছে বেগুন ভাজির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমরাও বাবা ছেলে দুইজনে রান্না বান্না দেখার জন্য চলে এসেছি, কিন্তু আমাদের আপনারা দেখতে পাবেন না, আমরা পিছনে আছি। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আর দেখেন আমি বেগুনটা কিন্তু 5 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ না সরি মাখায় মশলা ভিতরে ঢোকার জন্য। এখন আমি দিয়ে দিব। এটা আমার মেয়ের খুব পছন্দ। বেগুন ভাজিটা দিয়ে আমি লো হিটে 5 মিনিটের জন্য 1 পাশ হওয়ার জন্য ঢেকে দিলাম। আর এদিকে ওই যে 5 মিনিট পরে আমি মিষ্টি কুমড়াটা হচ্ছে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তো এখন সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে আবার ঢেকে দেবো। অল্প একটু পানি দিলাম শুধু, দিয়ে এখন হচ্ছে এটা আমি রান্না হওয়ার জন্য ঢেকে দিলাম। আর ওইদিকে মনে হয় বেগুন ভাজির 1 পাশ হয়ে গেছে, আমি উল্টাইয়ে দিব। তো বাসায় বেগুন ভাজি কে কে খান একটু কমেন্টে জানাবেন। বেগুন ভাজি কার কার পছন্দ। আমি উল্টাইতে, এদিকে মিষ্টি কুমড়া প্রায় হয়ে এসেছে আর বেগুন ভাজি কিছুটা হয়েছে। এদিকে আর কয়েকটা হলেই বেগুন ভাজি হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। এই তো আমার বেগুন ভাজি হয়ে গেছে। এখন আমি ছোট মাছটা বসাই দিব। আর হচ্ছে মিষ্টি কুমড়া প্রায় হয়ে এসেছে, এই যে দেখেন, এটাও আমি নামাই দিব।
আর এই তো আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, আমি বাটিতে উঠাই নিলাম। দেখেন কালারটা কত সুন্দর মাশাআল্লাহ আসছে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তো আমি অবশ্য ভাই এত ভালো রান্না পারি না, তো যেমনই পারি তেমনই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কষ্ট করে হলে দেখবেন। এই যে দেখেন কত সুন্দর একটা কালার মাশাআল্লাহ। আর আমি এদিকে হচ্ছে ছোট মাছটা মাখাই নিব। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ। আর আমি কিন্তু কাঁচা মরিচও দিয়েছি। আর একটু হচ্ছে মরিচের গুঁড়াটা বেশি দিব, কারণ আমরা হচ্ছে ঝাল খাই বেশি। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে তেল দিয়ে দিব। দেখেন তেল দেওয়ার পরে এই যে মশলাটা আর পেঁয়াজটা, এটা কিন্তু ভালো করে মাখায় নিতে হবে, কারণ এই মশলাটা হচ্ছে যত মাখাবেন তরকারিটা অত স্বাদ হবে। মাশাআল্লাহ কালারটা দেখতে অনেক সুন্দর আসছে, তাই না? আর দেখেন আমি কিন্তু আগে থেকে এখানে ছোট মাছ ধুয়ে রাখছিলাম, তো ছোট মাছগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে আরেকবার মাখায় নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। মাখানো কমপ্লিট করার পর জাস্ট আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এই তো পানি দেওয়ার পরে আমি হচ্ছে চুলাতে বসাই দিলাম। আসলে এই চুলাটা বন্ধ, তো এই জন্য এই চুলাতেই দিয়ে দিলাম। তো আমি এটা হচ্ছে জাল হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি কিন্তু ছোট মাছে তেমন গরম মশলা ব্যবহার করি না, এই জন্য 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। আর এটা একটু ঢেকে দিব। মাছটা দেখেন কত সুন্দর বলক আসছে, তা আমি একটু হচ্ছে নাড়া দিয়ে দিব। বেশিক্ষণ সময় লাগবে না আর হইতে। তো আপনাদের সাথে পুরো রান্না করার পরে ভিডিওটা শেয়ার করতেছি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আর সময় লাগবে না, 5 মিনিট লাগবে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। বাবা, আম্মু কি রান্না করতেছে তুমি দেখতে পাচ্ছ? চুলার উপর রান্না উঠাই দিয়েছে অনামিকার আম্মু, সাইয়েদুল কদর, আল নাফির আম্মু। আমার ছেলে আসছে রান্না দেখতে, কি রান্না হচ্ছিল আমরা বাবা ছেলে দেখতে পাচ্ছিলাম না, ওখানে ঢাকা আছে রান্না। আমরা রান্নাঘরে দাঁড়াই আছি, তাই না বাবা? তুমি একটু খাইতে খাবার না বাবা, তুমি মাথা দোকাচ্ছ, খাইতে চাইতে হয় যে আমি খাবো। ঠিক আছে আব্বু, কি রান্না হচ্ছে বাবা? পোলাও খাবেন? আমার ছেলে খাবে। এই তো ছোট মাছ প্রায় হয়ে গেছে, এখন আমি নামাই দিব। তো আপনাদের দেখাইতেছি পুরা রান্নাটা কেমন হইলো। ছোট মাছ আমার অনেক একটা পছন্দের খাবার, অনেক সুন্দর রান্না হচ্ছে। দেখেন চুলাতে রান্না আছে এখনো, ছোট মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছিল। যাই হোক, ওরা রান্না করতেছে, আপনারা একটু দেখেন কেমন লাগে, ভালো মন্দ শেয়ার করবেন। রান্না এইরকম করে করে না, এইরকম করে করবেন। এইরকম যদি আপনাদের কনফিউজ থাকে তাহলে অবশ্যই জানাবেন। রান্নার সম্পর্কে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে বলতে পারেন। ছোট মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে বাটিতে উঠাই নিব। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ছোট মাছটা আমি বাটিতে উঠাই নিলাম। আমরা এখন খাওয়া দাওয়া করব। তো রান্নার ভিডিওটা কেমন হইলো প্লিজ আপনারা একটু জানাবেন, ভালো হইলেও জানাবেন, আর না ভালো লাগলে সেটাও জানাবেন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এই তো দেখেন রান্না করার পরে ফাইনাল লুকটা কেমন সুন্দর হয়েছে। ওখানে হচ্ছে ওইটা বেগুন ভাজি, ওইটা মিষ্টি কুমড়া ভাজি, এটা ভাত,
আগে থেকে আমি রান্না করছিলাম, এটা দেখানো হয় নাই। আর এটা হচ্ছে যে ছোটো মাছ পেঁয়াজ দিয়ে চটচটি বলে। তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো আর রান্নাটা দেখতে কেমন হয়েছে একটু প্লিজ জানাবেন। আর আমাদের ভিডিওগুলো প্লিজ দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।